Assalamu alaikum wa rahmatullah. My dear brothers and sisters, welcome to my another new video from Mamun Academy BD. I hope you are doing well. By the grace of Almighty Allah, I am also well. This is the sixth day of 180 days speaking English challenge. সুপ্রিয় বন্ধুগণ, আমার নামে একটি চ্যালেঞ্জ 180 দিন অর্থাৎ মাত্র 6 মাসে ইংলিশ শেখার আজ ষষ্ঠতম দিন। আজ ষষ্ঠতম দিনে আমি যা কিছু শিখছি, প্র্যাকটিস করেছি, যে সকল শব্দগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি শুদ্ধ উচ্চারণের জন্য নতুন করে 5টি রুল আয়ত্ত করার চেষ্টা করেছি। রুলস নাম্বার 1, শব্দের শুরুতে কেএন থাকলে এর উচ্চারণ নয়ের মতন হয়। এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে, যেমন নক, নাইস, নৌ, নৌন, নলেজ, নিট, ন্যাক ইত্যাদি। এরপর রুলস নাম্বার 2, শব্দের শেষে ই থাকলে ই উচ্চারণ হয় না, কিন্তু ডাবল ই থাকলে উচ্চারিত হয়, যেমন টেক, ফেক, খাম ইত্যাদি। এরপরে রুলস নাম্বার 3, শব্দের ঠি থাকলে এবং ঠি এর পর ইউ থাকলে ঠি এর উচ্চারণ চ এর মতন হয়, যেমন ফার্নিচার, স্ট্রাকচার, সেঞ্চুরি, লেকচার ইত্যাদি। রুলস নাম্বার 4, এম প্লাস বি পরপর থাকলে এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে বি অনুচ্চারিত হয়, যেমন থম, ল্যাম্প, খম, বোম, থামনেইল ইত্যাদি। রুলস নাম্বার 5, শব্দের শেষে আইজিএন থাকলে আইন উচ্চারিত হয়, এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে, যেমন ফরেন, রেইন, রিজাইন, সাইন, ডিজাইন ইত্যাদি। এই ছিল আজকের 5টি রুলস, যেগুলো আয়ত্ত করার মাধ্যমে আমি শুদ্ধ উচ্চারণ শেখার চেষ্টা করেছি। এরপর প্রতিদিনের ন্যায় আমার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য আমি 10টি ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করেছি। সেগুলো হলো ভিলেজ গ্রাম, বিল বেতন, ফিট সঠিক, সিন হতে, ফিট বসা, নিট তুচ্ছ ব্যাপার, বিন ময়লা ঝুড়ি, ফিনিশ শেষ করা, পিন আলফিন উইম্যান নারী বা মহিলা। সুপ্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সারাদিনের স্পিকিং ইংলিশ সম্পর্কে আমার অধ্যয়ন। আপনারা যারা আমার এই 180 দিনের জার্নিতে যুক্ত হতে চান, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মামুন একাডেমি বিডিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।